হ্যাঁ, আপনি প্রশ্ন করছেন why mind rubrics has to comply with the delusion rubric. আপনি অনির্বাণ স্যার, আপনি যে আমাদের ফখরুদ্দিন ভাই বা আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে একটু কাইন্ডলি কথা বলে নেবেন, ঠিক আছে? why mind rubric has to comply with delusion rubric of the same remedy in order to get results certainly intriguing cause very few patients will visit with delusion in clinical practice. আমি আপনাকে বলবো আতিক স্যার, with due respect, আমি আপনাকে বলবো ডিলিউশন রুব্রিক সবচেয়ে বেশি পাওয়া যায়। আমি আপনাকে বলবো যে ডিলিউশন রুব্রিক সবচেয়ে বেশি পাওয়া যায়, মাইন্ড রুব্রিকের থেকে ডিলিউশন রুব্রিক পাওয়া যায়। মাইন্ড রুব্রিকের সাথে ডিলিউশন রুব্রিকের কম্পাইল করতে হবে এই কারণ হচ্ছে আপনি একটা হোলিস্টিক প্রেসক্রিপশন করবেন। যদি আপনার রেমেডি ঠিক থাকে, সেই রেমেডি মাইন্ডে যেই রিফ্লেকশন দিবে, সেই রেমেডি ডিলিউশনেও সেম রিফ্লেকশন দিবে, সেই রেমেডি ড্রিমেও সেই রিফ্লেকশন দিবে, সেই রেমেডি আপনার কনস্টিপেশনেও সেই রিফ্লেকশন দিবে। আপনার যদি রেমেডি, আমি আপনাকে দেখাবো, আপনি একটু ওয়েট করেন, আমি একটা নেক্সট কেসে আপনাকে আমি দেখাচ্ছি ঘটনাটা কি হয়। টাকার পরিমাণ নিয়ে আমাদের ফখরুদ্দিন ভাই আছে, ফখরুদ্দিন ভাইয়ের সাথে একটু কথা বলবেন, ঠিক আছে? আপনারা টাকার পরিমাণ নিয়ে কথা বলবেন, এগুলা নিয়ে ভাইবেন না। আমরা আছি, আমরা এখানে ব্যবসা করতে বসি না, আমরা চাচ্ছি এটা সবাই শিখুক। এর নাম্বারটা দিয়ে দিছে সিদ্দিক ভাই, আপনারা একটু ওনার সাথে কথা বলবেন ক্লাস শেষ হওয়ার পরে। এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা 5টা জিনিস শিখলে আপনাদের এই 2-3 হাজার টাকা আপনাদের গায়ে লাগবেন। এবং হোমিও স্টাডির আমরা এর আগে 2টা সেমিনার করছি, আমাদের সেমিনার থেকে কেউ কোনো কিছু শিখা যায় না, এটা আমরা দেখিনি, এটা আমরা কখনোই দেখি। তো হোয়াট এভার, আমরা এখন কেসটা যেটা করব, নেইনাল পারমাপ্লান্টার সোরিয়াসিসের যে কেসটা আমরা দেখব, দেখেন কেস দেখেন। সো এই যে নখ দেখেন, এই যে নখ দেখেন, আমি আপনাদেরকে নখ দেখাই। সো লেট মি ওপেন মাই পেন। সো এই যে নখ দেখেন, এই দুইটা নষ্ট হয়ে গেছে এবং এটা নষ্ট হচ্ছে, ঠিক আছে? এই দেখেন স্কিন, দেখেন স্কিনের মধ্যে টাইটনেস দেখেন, এই যে স্কিনের মধ্যে টাইটনেস দেখেন। সো স্কিনের মধ্যে টাইটনেস এবং নখ দেখছেন, এটা হচ্ছে একটা সিমটম আপনারা দেখছেন। এরপরে আপনারা দেখেন হাতের তালুর অবস্থা, হাতের তালুতে কি হয়েছে, হাতের তালুতে দেখেন, এই দেখেন আরো ইয়ে করি, যে আঙ্গুল গুলা দেখেন এক্সফোলিয়েশন দেখাচ্ছে না। 13 বছর ধরে একটা বাচ্চা মেয়ে যার বয়স 20 বছর, সে এই রোগে ভুগতেছে। এবং দুঃখজনক, বাংলাদেশে খুব বেশি হয়। আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করুক, আল্লাহ সবাইকে আল্লাহ সবাইকে সমস্ত বাবা মাকে সুবুদ্ধি দান করুক। এই মেয়েটাকে তার অমতে বিয়ে দেওয়া হয়েছে এবং এই মেয়েটা যখন আমার সাথে কথা বলতেছিল, আমি ভিডিও দেখাইতে পারবো না, ভিডিও আমি সাধারণত দেখাই না। এই মেয়েটা যখন আমার সাথে কথা বলতেছিল, তখন সে 2টা কাজ সিমেলটেনিয়াসলি করতেছিল। একটা হচ্ছে যে সে যে ভিতর থেকে খুব শান্ত হয়ে গেছে জীবনের এত বড় ঝড়ের পরে, এটা তার মুখের মধ্যে সে ফুটাইতে চেষ্টা করতেছিল। ওইটা একটা যুদ্ধ ছিল তার। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে সে কথার উত্তরটা দিতেছিল ঠাস ঠাস। ঠাস ঠাস কথা বলতে। আমরা কেসে যাই। এখন সরি, এটা 28 বছর,
তার কিছুদিন আগে বিয়ে হয়েছে, 23-24 বছর বয়সে বিয়ে হয়েছে। তার কাহিনী কি? তার কাহিনী হচ্ছে একটা বাচ্চা আছে, টনসিলাইটিসের হিস্ট্রি আছে, রিকারেন্ট ফিভারের হিস্ট্রি আছে, অ্যাজমা স্টিল সাফারিং, জন্ডিস, টাইফয়েডের একটা হিস্ট্রি আছে। এবং আমরা যদি তার মাইন্ডের দিকে যাই, হ্যাঁ, আমরা যদি তার মাইন্ডের দিকে যাই, তাহলে যেটা হচ্ছে, এই মেয়েটার একবার ডিভোর্স হয়ে গেছিল, পরে তার বাবা তাকে বাধ্য করছে ওই ভদ্রলোকের কাছে আবার যাইতে। আহ সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম, তার মাইন্ডের পার্সপেক্টিভসে এই ঘটনার পরে যেটা ঘটছে সেটা হচ্ছে হেটফুল টু হাজব্যান্ড। প্রবলেমটা সেখানেই না, পারসিস্টিং, মানে সবসময় হেটফুল এবং অনগোয়িং। খেয়াল করেন, ঘটনা খেয়াল করেন। হেটফুল টু হাজব্যান্ড, পারসিস্টিং এবং অনগোয়িং। পারসিস্টিং মানে সবসময়, ঠিক আছে, আর অনগোয়িং মানে চলতেছে। হেটফুল। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এর প্রচন্ড রকম অপমান এর ভিতরে, ও মানে মানে ইয়ের মতো, আগ্নেয়গিরির মতো চাপা পড়ে আছে। প্রচন্ড রকম অপমান এর ভিতরে আগ্নেয়গিরির মতো চাপা পড়ে আছে। তৃতীয় কথা হচ্ছে, কোন ধরনের, আপনি হাজবেন্ড একটা বললো এবং সেটা তার সাথে মিললো না, এটা সে সহ্য করতে পারে। চতুর্থ ব্যাপার হচ্ছে, প্রচন্ড তাড়াতাড়ি রেগে যায় এবং সারাদিন মনের মধ্যে সেই রাগটা করতে থাকে। এই হচ্ছে তার মাইন্ডের সিচুয়েশন। আমি একটু অল্প অল্প করে বলতেছি, নতুবা একটা কেস দিয়ে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা শেষ করে দিতে পারতাম, যেহেতু আমি 3টা কেস দেখাবো আপনাদেরকে বলছি। হ্যাঁ, এরপরে আমরা যদি যাই, আমরা তার স্কিনের সিমটমে যদি যাই, তাহলে আমরা দেখতেছি যে ইচিং চেঞ্জ ফেস। ইচিং কি করতেছে? জায়গা বদল করতেছে। এক্সফোলিয়েশন তো থাকবেই, এটা তো জানা। ভায়োলেন্ট ইচিং হবে যখনই ক্র্যাক হবে। আহ তারপরে হচ্ছে ক্র্যাকিং, স্কিন ফেটে যাচ্ছে, স্কিন ফেটে যাচ্ছে। ডিসচার্জটা স্টিকিং, আঠার মতো, ঠিক আছে। ওয়েন ক্র্যাকড, তখন কি হচ্ছে? ব্লিডিং হচ্ছে। বসন্তকালে অ্যাগ্রাভেশন হচ্ছে, অটাম অ্যাগ্রাভেশন, ঠিক আছে, অটাম অ্যাগ্রাভেশন। সিমটম গুলা খেয়াল করেন, ঠিক আছে। যখনই সে ঘরের থেকে বেরোচ্ছে, তখনই স্কিন ক্র্যাক করতেছে, ঠিক আছে। হাত গুলা স্টিফ হয়ে যাচ্ছে, সে হাত মুঠা করতে পারতেছে না, এবং তার জয়েন্ট গুলো স্টিফ হয়ে যাচ্ছে। সো এটা এই দুটা হচ্ছে তার মাইন্ড আর জেনারেল। এখন তার প্রথম এই সমস্যা, তার হাজবেন্ডের সাথে তার সমস্যা শুরু হওয়ার পরে তার প্রথম কনস্টিপেশন শুরু হয়, এবং তারপর তার যেটা শুরু হয় সেটা হচ্ছে তার হেমোরয়েড শুরু হয়। তার প্রথম শুরু হয় কি, তার কনস্টিপেশন শুরু হয়। তার মানে হচ্ছে তার কোষ্ঠকাঠিন্য শুরু হয় বাচ্চাটার। বাচ্চাই বলবো, এখনো আমি তারে বাবা বলে ডাকি, যদিও তার বাচ্চা আছে, কারণ আমার কাছে সে একদমই শিশু। তো প্রথম তার কনস্টিপেশন শুরু হয়, এবং তারপরে তার হেমোরয়েড শুরু হয়। তারপরে তার, এটার নাম কি, উম, আহ, তারপরে তার হেমোরয়েড শুরু হয়। মানে হেমারয়েড মানে হচ্ছে তার পাইলস শুরু, ঠিক আছে। সো কনস্টিপেশন এবং হেমারয়েড শুরু হয়েছে, এ হয়েছে ইতিহাস। এখন আপনারা আমাকে বলেন যে আসলে আমি তার জন্য কি মেডিসিন বের করি। দেখেন, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ। জি স্যার, শোনা যাচ্ছে আপনাদের, আপনাকে, ক্লিয়ার হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনাদের সাজেশন গুলা স্যার যদি একটু শুনি, আপনাদের সাজেশন গুলা যদি আমরা শুনি, কারণ সাজেশন শোনা খুব ইম্পর্টেন্ট, তাহলে আপনাদের সাথে শেয়ারিংটা হবে।
আমাদের কিন্তু আরেকটা কেস বাকি আছে, প্রত্যেকটা কেস খুব ইন্টারেস্টিং, সো আপনারা যদি একটু তাড়াতাড়ি লেখেন কষ্ট করে। গ্রাফাইটিস, নাসিরউদ্দিন মানিক স্যার বলছেন গ্রাফাইটিস। স্যার থ্যাংক ইউ। নেট্রাম মিউর বলছেন কৌশিক রায় স্যার। স্যার থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। নেট্রাম মিউরিটিকাম অরুণ স্যার। বুফ স্যার বলছেন নেট্রাম মিউরিটিকাম। ইব্রাহিম স্যার বলছেন সালফার। স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ। আরো যারা আপনারা শেয়ার করেন। ইগনিশিয়া, সেলিমুল্লাহ স্যার বলছেন ইগনিশিয়া। আচ্ছা, অ্যামোনিয়াম কার্বনিকাম, খাদিজা আক্তার আপু বলছেন অ্যামোনিয়াম কার্বনিকাম। খাদিজা আক্তার আপু খুব পরিচিত আমাদের। শাহাদাত হোসেন স্যার বলছেন ডালকামারা। নাক্সফর্ম বলছেন হাসান আলী স্যার। খালিদ হাসান বলছেন স্ট্যাফি সেগ্রিয়া। এই স্কিন ডিজিজের জন্য আমরা একটা সেমিনার ডিজাইন করছি, এবং এই সেমিনারটা ডিজাইন আমরা এই কারণে করছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা এবং আমাদের যারা আমাদের সাথে আছে তারা কি করতেছে, তারা অহরহ প্রতিদিন স্কিন ডিজিজে ফেল করতেছে। আমরা জানি যারা আমাদের এই সেমিনার করলে যে 100% মানুষ স্কিন ডিজিজের উপরে একদম বস হয়ে যাবে সেটা আমরা বলতেছি। আমরা চেষ্টা করতে চাই যে যত দূর পারা যায় যে মানুষের আমরা যাতে এই 32টা ক্লাস থেকে অন্তত 10টা জিনিস হলেও শিখে যেতে পারি। কারণ স্কিন ডিজিজ আমি নিজে যখন হ্যান্ডেল করতে গেছি, আমি নিজে যখন স্কিন ঘিসতে গেছি, আমার বছরের পর বছর লাগছে। যারা স্কিনের কাজ করে এবং যারা স্কিনের উপরে রিয়েলি কাজ করছে, যারা স্কিনের কেস রিয়েলি করছে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে স্যার আপনারা আসেন, আমরা আপনাদেরকে খুব বেশি পরিমাণ পয়সা দিতে পারবো না, কিন্তু আমরা আপনাদেরকে পয়সা দিব, অনারিয়াম দিব। আপনারা আসেন, যারা আমাদের এখানে থাকবে, যারা আমাদের পার্টিসিপেন্ট হবেন, তারা কি করবেন, তাদেরকে আপনারা একটা দুইটা মেডিসিন শিখে যান, আশরাফ স্যারকে বলছি যে স্যার আমার ছেলেপেলেদেরকে আপনার গ্রাফাইটিস শিখাইতে হবে। আমি জানি আশরাফ স্যার ছাড়া গ্রাফাইটিস খুব ভালো, আমরা খুব কম মানুষ বুঝতে পারি। আমি আশরাফ স্যারের চেম্বারে নিজে গ্রাফাইটিস শিখিয়েছি। নীলকমল বর্মন স্যারকে ফোন করে বলছি যে স্যার আপনি ছাড়া আর্টিকেরিয়ার ক্লাস আমি কাউকে দিব না। সিরাজুল ইসলাম স্যার বিএইচএমএস, অনেক সিনিয়র স্যার আমাদের, স্যারকে আমি বলছি যে স্যার বরিকির ম্যাটেরিয়া মেডিকে আপনি ছাড়া কে পড়াবে। কুনাল ভট্টাচার্য স্যারকে আমি ফোন করে বলছি স্যার রিং ওয়ান তো আমি আপনি ছাড়া কাউকে দিব না স্যার, আপনি করেন রিং ওয়ানটা। আমাদের এক বন্ধু আছে, ওনার নাম জাহাঙ্গীর আলী, অবাস্তব অসম্ভব ভালো ডাক্তার। জাহাঙ্গীর আলীকে বলছি যে জাহাঙ্গীর ভাই গ্রামের রুগীদের কেস টেকিং কিভাবে করতে হয় আপনি শিখিয়ে দিলেন আমাকে। লিপ্টন স্যারকে বলছি স্ক্যাবিস কিভাবে কি করা যায়। লিপ্টন স্যার আমাকে এত বড় একটা লিস্ট দিচ্ছে যে এই লিস্টের মধ্যে এই লিস্টের মেডিসিন গুলো আমাকে পড়াইতে হবে, হয়তো আমাদের এক্সট্রা সেশন করতে হবে। অজয় স্যারকে বলছি, রাতুল স্যার বসে আছেন কবে সেমিনার। সো আমরা 32টা টপিকে আমরা এই সেমিনারটা ভাবছি। স্কিন ডিজিজের রকম পেট থেকে শুরু করে এর মায়াজোমেটিক ব্যাপার সহ, মায়াজোমেটিক ব্যাপার আমরা কিভাবে চিনবো, বাচ্চাদের স্কিন ডিজিজ কিভাবে চিনবো, এক্সিমা কিভাবে ইয়ে করবো। প্রশান্ত স্যার অসম্ভব ব্যস্ত মানুষ, অসম্ভব ব্যস্ত ডাক্তার। প্রশান্ত স্যারকে বলছি স্যার এক্সিমা তো আপনাকে বলতে হবে, বা ইয়ার এক্সিমা আপনি করবেন। উনি আমাকে বলছে যে না আমি জানি যে আপনারা কতটা কষ্ট করতেছেন, আমি এক্সিমা আপনাদের জন্য করে দিব। আমরা জাহাঙ্গীর আলীকে বলছি এক্স রে, রেডিয়াম ব্রোমাইড, আমার ধারণা 4টা 5টা মেডিসিন স্কিন ডিজিজে যদি কেউ না জানে তার স্কিন ডিজিজের বিরাট সমস্যা হয়ে যাবে। এক্স রে, রেডিয়াম ব্রোমাইড, সালফার আয়োড, মেজোরিয়াম, ঠিক আছে, এই ধরনের 4টা 5টা, টিউবারকুলিনা, ব্যাসিলিনা, এগুলা তো আমাদের স্কিনের পার্সপেক্টিভ থেকে বুঝতে হবে। যতই মিলুক আপনি তো ড্রাই স্কিনে নিশ্চয়ই মাক্সল বা ব্যাসিলিনাম দিতে পারেন না। যাই হোক, তাই না? আমরা আশরাফুল স্যারকে বলছি গ্রাফাইটিস, প্যাট্রোডিয়াম, কস্টিকাম স্যার আপনি আমাদেরকে করে দিন স্যার। ইশরাত হোসেন লিপ্টন স্যার বলছে পালসিটিলা, ক্যালিসাপ্লাকিসিস করে।
সালফার আয়োড আমি করাবো, কারণ আমার সালফার আয়োডের অনুভূতি আছে। এবং সালফার আয়োড এমন একটা রেমেডি, সালফার প্লাস টিউবারকুলার মায়াজম এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রেমেডি। সোলানাম নিগ্রাম, সোলানেসি গ্রুপ, সোলানাম নিগ্রাম, মোস্ট অফ দা ইয়াতে ম্যাটেরিয়া মেডিকাতে লেখা আছে সোলানাম নিগ্রাম গ্যাংগ্রিনোলা। ইন্ডিকেশন ইন্ডিকেশন কিন্তু কম। ইমাম তৌফিক স্যারের 5টা ক্লাস আছে, সরিনা মনি করেন। ভ্যাকসিনেশনের পরে, এই যে কোভিড হয়েছে, কোভিড এর পরে যে ভ্যাকসিনেশনের যে যন্ত্রণা, স্কিন ডিজিজের কি অবস্থা, এটা তো শুধু আমরা জানি যারা আমরা স্কিনের রোগীগুলো। কুনাল স্যার আমাদেরকে মোলাস্কান কন্টাজিয়েশন করালেন, রিং ওয়ার্ম করেন। জাহাঙ্গীর এস.এম. জাহাঙ্গীর স্যার আমাদেরকে হারপিস করেন। আব্দুল্লাহ আল ফিরোজ স্যার আমাদেরকে স্ট্র্যামোনিয়াম থেকে শুরু করে, এবং স্ট্র্যামোনিয়াম, ক্যামোমিলা, হায়াসিনাস, বেলেডোনা, আর্সেনিক, এই 5টা রুটি চিত্র, 5টা রুটি আইসা ইয়াতে কি বলে, এটা আমাদেরকে আব্দুল্লাহ আল ফিরোজ স্যার দেখা দেবে। পুড়ে গেলে স্কিন ডিজিজের মধ্যে কি করতে হবে, অজয় কুমার দাস স্যার আমাদেরকে দেখা। আর্টিকেরিয়ার কথা আমি আগেই বলছি। ফাইকেনাম স্যার দেখা দিবেন আমাদের অ্যালার্জিক রিঅ্যাকশনে আসলে আমাদের ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, ইমপেটিগো, ফোরা, কার্বনটেল, ডায়াবেটিক ফোরা। আজকেও ডায়াবেটিক ফোরার একটা রোগী দেখছি, ইমাম তৌফিক স্যার এটা করি। যাদের যাদের যেই যেই কেস আছে আমরা তাদেরকেই সেই সেই জিনিস। অ্যালোপেসিয়াতে কি করবেন, রাতুল স্যার আমাদেরকে দেন। জননাঙ্গ, মহিলাদের প্লুরাইটিস ভালভি, এই সমস্ত গ্যাঞ্জাম গুলো হয়, পুরুষদের হয়। অজয় কুমার দাস স্যার এই বিষয়ে মাস্টার। সো উই আর লার্নিং ফ্রম দ্য মাস্টার্স। আমি আবার কেসে ফিরে আসি। আমি আপনাদের সবাইকে বলবো, কারণ দ্য প্রাইস ইজ টু মাচ লো। 3জন মানুষ পিজা হাটে গিয়া বার্গার পিজা খাইলে যে প্রাইস হবে, এর থেকে কম প্রাইস রাখা হয়েছে। তারপরেও যদি কারো কাছে মনে হয় যে না, আমার জন্য প্রাইসটা অনেক বেশি, আমার আর্থিক সমস্যা আছে, কাউকে যদি বলতে, সবাইকে যদি বলতে লজ্জা পান, আমাকে জানাবেন। আমি চাই না পয়সার জন্য একটা লোকও মিস করি, কারণ হোমিওস্ট্যাটি ইজ নট ফর ডুইং বিজনেস। হোমিওস্ট্যাটি বিজনেস করে না, হোমিওস্ট্যাটি বিজনেস করার দরকার নেই। আমরা অনেক বেশি স্টেবল, আমরা প্রফেশনালি অনেক বেশি স্টেবল। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইতেছি, কারণ এই যে ধরেন ইরিডিয়াম দেখাইলাম, ইরিডিয়াম তো আমি এখানে কমপ্লিটলি বলতে পারবো না। একজন টিচার আপনাকে হারপিসে কিভাবে, আপনি রাস্টক্স ব্যবহার করার পরে আপনি কিভাবে ব্যবহার করবেন, স্ট্রনশিয়াম কার্বনিকাম ব্যবহার করবেন, এটা আপনাকে একজন টিচার পাবলিক ক্লাসে বলবে না, সম্ভব না। সো আপনাদের সবাইকে আমার আহ্বান, কেউ যদি ফিনান্সিয়ালি প্রবলেমে থাকেন, আমাকে কাইন্ডলি নক করবেন, আই উইল সলভ ইট যত দূর পারি। কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন, কারণ বাংলাদেশে 32টা সেশন নিয়ে কোনো সেমিনার এখন পর্যন্ত হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যাপেনিং ইন টাইম। আমি একজনকে বলছি যে আপনারা আমাদেরকে সালফার পড়াইতে হবে। কারণ কি, রাশেদুজ্জামান স্যারকে বলছি সালফার পড়াইতে হবে। কেন? কারণ আমি জানি উনি সালফারটা সবচেয়ে ভালো পড়াবেন। সালফার তো আপনি সিমটম থেকে চিনবেন না, সালফার চিনবেন আপনি মাইন্ড থেকে। সালফার আমরা সিমটম থেকে চিনে দেখে তো আমাদের রুগী এত বেশি অ্যাগ্রাভ হতে পারে। সো আপনাদের সবাইকে আমার আমন্ত্রণ, যদি কারো কোনো ধরনের সমস্যা হয় আমাদের সবাইকে জানাবেন। আমাদের আবু বকর সিদ্দিক ভাই আছেন, ফখরুদ্দিন ভাই আছেন, অত্যন্ত বেশি পরিমাণ উনারা ইমপ্রেশন, অত্যন্ত বেশি পরিমাণ সেন্সিটিভ। ফি ফি আমাদের এটার আসলে ফি ধরা ছিল 5,000 টাকা, আমরা এটা একটা ডিসকাউন্ট দিয়ে এটা 3,000 টাকা করে রাখছি। যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা এটা 2,000 টাকা করে দিচ্ছি। তারপরেও যদি কেউ মনে করেন যে না, আমার কাছে আসলে পয়সা নাই, আমি আসলে করতে চাই, আই এম ইন্টারেস্টেড, আমাকে জানাবেন, সিদ্দিক ভাইকে জানাবেন, ফকর ভাইকে জানাবেন। কারণ আমি চাই কোর্সটা আপনারা সবাই করেন। এই স্যারদেরকে অন্য কোনো প্ল্যাটফর্ম কখনো যদি করবে, কিন্তু এই স্যারদেরকে একসাথে পাওয়া এটা অসম্ভব কঠিন ব্যাপার।
আমাদের 8 মাসের মতো সময় লাগছে এই 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 ইয়াটা রিসার্চ কমপ্লিট করে এই জিনিসটা আমাদের ইয়াতে আনতে। আমি 8 মাস ধরে এটা নিয়ে কাজ করতেছি। সো আমরা এরপরের টপিকে চলে যাই। সেকেন্ড বলে দিই, স্ট্যানাম মেটালিকাম। স্ট্যানাম মেটালিকাম বলছেন আমাদের স্বর্ণালী আপা। আচ্ছা, আমরা এই রেপার্টরাইজেশনটা আমি 2 ভাবে করছি আপনাদেরকে দেখানোর জন্য। মেডিসিনটা সিপিয়া, এই রেপার্টরাইজেশনটা আমি 2 ভাবে করছি। একটা হচ্ছে মাইন্ড সিমটম, একটা হচ্ছে জেনারেল কেসের সিমটম বা পার্টিকুলার। সো মাইন্ড সিমটম যখন আমি করতেছি তখন মাইন্ড সিমটমে আমি পাচ্ছি সিপিয়া। তাহলে আমার যদি সিপিয়া আসলেই কারেক্ট রেমেডি হয়ে থাকে, আমার যদি সিপিয়া রিয়েলি কারেক্ট রেমেডি হয়ে থাকে, তাহলে আমাকে কিন্তু অন্য সিমটমেও এটা সিপিআই দিবে। ঠিক আছে? হ্যাঁ, এখন আমি আপনাদেরকে মাইন্ড সিমটম গুলা বাদ দিয়ে রেপার্টরাইজেশনটা দেখাই। মাইন্ড সিমটম বাদ দিয়ে যখন আমি রেপার্টরাইজেশন করতেছি তখনও আমার কাছে রেমেডি হচ্ছে সিপিআই। একটা ব্যাপার আপনাদেরকে সবাইকে বলি, আপনারা সবাই আমার থেকে বেশি জানেন এবং বেশি আপনারা কাজ করছেন। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ অলওয়েজ অলওয়েজ, যে রেপার্টরাইজেশন ছাড়া কখনোই রেমেডি সিলেক্ট করবেন না। যেমন এই রেপার্টরাইজেশনটা আমি হারিয়ে ফেলছি, কারণ আমার আজকে করতে হয়েছে আবার। কিন্তু রেপার্টরাইজেশন ছাড়া কখনোই রেমেডি সিলেক্ট করবেন না, কারণ রেপার্টরাইজেশন আপনাকে বলে দিবে যে তুমি কোন কোন মেডিসিনের উপরে চিন্তা করতে পারো। ন্যাট্রামিউটিকাম, স্ট্যাফিসেগ্রিয়া, সর্ট অফ ইগনিশিয়া, এগুলা কিন্তু অনেক কাছাকাছি। কিন্তু আমি আপনাদেরকে মাইন্ড থেকে এবং অন্যান্য মাইন্ড ছাড়া সমস্ত সিমটম থেকে আমি আপনাদেরকে দেখাই দিছি যে দোনোটাতেই কিন্তু সিপি আসতেছে। সো মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেশন এখানে সিপি আর কি। তার আগে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাই। ও, রেজাল্টটা মনে হয় শেষে আছে, সরি আমি ভুলে গেছি। মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, সিপিআর মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটি। এখন প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে সিপিআর আমরা একটা গল্প জানি, সিপিআর একটা গল্প জানি, তরতাজা মেয়ে ঘরে মধ্যে আসছে, 5-7টা বাচ্চা পয়দা করছে, তারপরে তার ওই ইউটেরাস ঝুল্লা পড়ছে, তারপরে তার টায়ার্ডনেস শুরু হয়েছে, এই হচ্ছে ভার্সান। হাজবেন্ডের সাথে এই গোলমাল হয়েছে, অমুকের সাথে সেই গোলমাল হয়েছে, এরপরে সে কি করছে, ঘরের কাজ কাম সব ছেড়ে দিছে। এইটা হচ্ছে সিপিআর কমন ভার্সান। কিন্তু মানুষ যেমন একটা না, মেডিসিন গুলো কিন্তু সবসময় একরকম না। মেডিসিনের অনেকগুলো, একটা মেডিসিনের অনেকগুলো ভার্সন আছে। এই সিপিআই আমি আপনাকে আরো 10টা কেস দেখাইতে পারবো, যে 10টা কেসের মধ্যে আপনি খেয়াল করবেন যে কোনোটার মধ্যে আপনি সিপিআই খুঁজে পাচ্ছেন, কিন্তু সিপিআই আসবে, কনফার্ম আসবে। সো লেটস গো টু সিপিআর। সিপিআর আসলে এখানে সিপিআর ক্যারেক্টারিস্টিক সিমটম। সিপিআই কিন্তু ওই একটা গল্প দিয়ে সিপিআ হবে না, একটা গল্প দিয়ে ন্যাট্রামিউটিকাম হবে না, একটা গল্প দিয়ে ওই ইয়া হবে না, এটার নাম কি, ওই স্ট্যাফিসেগ্রিয়া হবে না। আমাদের অনেক গল্প আছে। তো সিপিআর মূল কথাটা কি? প্রথম সিপিআর যে সিমটমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হেটফুল টু হাজবেন্ড, পারসিস্টিং এন্ড অনগোয়িং। What is the difference between natrum muriticum here? Natrum muriticum is never hateful to husband. Natrum muriticum 1-to-1 রিলেশন চায়, এবং সেটা হাজবেন্ডের সাথে চায়, প্রেমিকের সাথে চায়। natrum muriticum সরে যাবে, natrum muriticum হেটফুল হবে না। natrum muriticum মিনারেল, মিনারেলের মধ্যে হেট কম, মুভ ফরওয়ার্ড বেশি। সিপিআ তো কালো কালি শিখায়, হেটফুল টু হাজবেন্ড, পারসিস্টিং অনগোয়িং। রুব্রিক কি সাপোর্ট করে আমার?
আমি যে কথাটা বলতেছি, হাজবেন্ড অ্যাভারশন টু হাজবেন্ড, ইরিটেবিলিটি পার্টনার ওয়াইফ হাজবেন্ড স্পাউস টুয়ার্ডস। এরপরে আমার কি রুব্রিক সাপোর্ট করে? হাজবেন্ডের সাথে কথা বলতে গেলে মেজাজ যায় খারাপ হয়ে, ইরিটেবিলিটি কোয়েশ্চেন হোয়েন। আমি যেটা বলতেছি সেটা তো রুব্রিক সাপোর্ট করতে হবে, তো মামার বাড়ির আবদার না, ঠিক আছে? এরপরে রুব্রিকটা দেখেন, মাইন্ড হ্যাট্রেড পার্সনস অফ, ওই মানুষটার উপরে তার কি ঘৃণা, হ্যাট্রেড ঘৃণা, ঠিক আছে? কি কার উপরে ঘৃণা? হু হ্যাড অফেন্ডেড হিম। হাজবেন্ড সারাদিন কেউ 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 করে, ইরিটেবিলিটি হয়ে গেছে, খিটখিটে মেজাজ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, সিপিয়া কিন্তু ঝগড়া করতে চায় না, কিন্তু সিপিয়া ঝগড়া শুরু করলে ন্যাট্রামিও সারাদিন ঘরের মধ্যে প্যাট 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 করতে থাকে। সিপিয়া কিন্তু ঝগড়া করতে চায় না। সিপিয়ার সবকিছু হচ্ছে এই কালো কালিসের হ্যাট্রেড, পারসিস্টেন্ট, অনগোয়িং। প্লিজ এই কথাটা মাথায় ঢোকা। মাইন্ড কোম্পানি অ্যাভার্শন টু অ্যাভয়েড দ্য সাইট অফ পিপল, কারো চেহারাই দেখতে চায় না। কি হয়? ক্লোজিং আই অ্যামেলিয়েশন। মেয়ে কি রাত্রে ফিরতেছে কিনা, পোলাই কি রাত্রে ফিরতেছে কিনা আমার দেখার দরকার নেই, আমি এখন তোদের কাউকে নিয়েই ভাববো না। হাজবেন্ডে নিয়ে তো ভাববই না, পোলাপান নিয়েও ভাববো না। ক্লোজিং আই অ্যামেলিয়েশন। ক্লোজিং আই অ্যামেলিয়েশন, লাইজ উইথ ক্লোজড আই, চোখ বন্ধ করে শুয়ে দিছে, লাইজ উইথ ক্লোজড আই, তাকাবো না, ঠিক আছে? এগুলা সিপিয়া। ওই ইউটেরাস ঝুলে গেছে, ওই সেক্সের অ্যাভার্শন। একটা মেয়েদের একটা বয়সের পরে সবার সেক্সের অ্যাভার্শন, ওই সমস্ত সিমটম কোনো সিমটম না, এগুলা অনেক লোয়ার কোয়ালিটি সিমটম। সিপিআর বাচ্চাগুলা হয় যারা সবজি খায় না, সিপিআর বাচ্চাগুলা হয় যাদের কি জানি ওইটার নাম, ওই ওই ইয়াটা ওই ওই জায়গাটা ডেভেলপ হয় না, ওদের হিপ ডেভেলপ হয় না। এরপরে বাচ্চা টাচ্চা ঠেলামেলা দিয়ে একটা হইলে তারপরে আস্তে আস্তে কি হয়, জরায়ু নাইমা যায়। ওই গোড়ার ডিম তাকানোর খুব একটা বেশি দরকার নেই, কারণ অনেক ইম্পর্টেন্ট সিমটম আমার কাছে আছে। সিপিআর। এবার আমরা স্কিন নিয়ে কয়েকটা কথা বলি। একটা রুব্রিক দিছি, একটা, অসংখ্য রুব্রিক না। সিপিআর নিয়ে আমি আপনার সাথে 5 ঘন্টা কথা বলতে পারবো, শুধু সিপিআর কয়েকটা স্কিন রুব্রিক নিয়ে। আমি শুধু একটা কথা বলি, একটা রুব্রিক, সিঙ্গেল রেমেডি, স্কিন ইরাপশন ইমপেটিকো গার্লস ইয়ং। ইয়ং গার্লদের যখন স্কিন ইরাপশন হয়, ওই মেয়েটা 28 বছর বয়সে আমার কাছে আসছে, 13 বছর আগের থেকে, মানে তার বয়স ছিল 15। সিঙ্গেল রেমেডি। মেন্সেসের প্রবলেম হয় স্কিন কমপ্লেইনের সাথে, স্কিন কমপ্লেইনের সাথে মেন্সেসের প্রবলেম হয়। অলমোস্ট সিঙ্গেল রেমেডি, 2-3টা রেমেডি মনে হয় আছে। এবং সিপিআর মোস্ট ইম্পর্টেন্ট দিক কি? ইরাপশন হার্ড হয়ে যাবে, ইরাপশনের মধ্যে ফিশার থাকবে, ইরাপশনের মধ্যে ক্র্যাক থাকবে, পানি লাগলে জ্বলবে। So we see the result. এই তার আঙ্গুলের অবস্থা, আপনারা যদি দেখতে চান আমি তার আঙ্গুলের আগের অবস্থাটা দেখাই। আমি জানি আপনারা ভুলে গেছেন। এই হচ্ছে তার আঙ্গুলের অবস্থা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই তার কালো প্ল্যান্টার সোরাইসিসের অবস্থা ছিল, আমি এগুলা একে একে দেখাইছিলাম, মনে আছে হয়তো। এখন তার আঙ্গুলের অবস্থাটা আমরা দেখি, তার নখের অবস্থা। এই হচ্ছে তার নখের অবস্থা।
এবং সেই সাথে সাথে এই হচ্ছে তার তালুর অবস্থা, হাতের তালুর অবস্থা, সিপিয়া। এই হচ্ছে তার তালুর অবস্থা। সো whenever you choose a remedy for, especially for skin disease, always make sure you choose the constitutional remedy, most proximal constitutional remedy, most nearest constitution. সেমিনারে ভাইয়ার ক্লাস আছে, ইমাম তৌফিক স্যারের ক্লাস আছে, আপনারা দেখবেন এখানে সোরিয়াসিস কিভাবে সলভ হয়, সারা গায়ে সোরিয়াসিস, ঘাড়ের থেকে শুরু করে পা পর্যন্ত, এটা আপনারা দেখবেন। নেক্সট ক্লাস ইয়াতে আমি দুঃখিত, আজকে একটু সময় বেশি লাগবে, হয়তো 10-15 মিনিট সময় বেশি লাগবে, আপনারা কিছু মনে করেন না, কারণ 3টা কেস আমি দেখাবো বলছি, এখন 2টাতে ছাড়তে ইচ্ছা করতেছে না।